আসসালামু আলাইকুম বন্ধুরা। পবিত্র শবে বরাত উপলক্ষে আপনাদের জন্য আমি একটি হালুয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে গাজরের হালুয়া করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আজকের এই হালুয়াটা তৈরি করার জন্য আমাদের প্রধান উপকরণ হলো গাজর। তো আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি। তো এর মধ্যে থেকে আমি 2টা গাজর নিব আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য। এবারে এই গাজরগুলোর উপরে যে চামড়াটা আছে সেটিকে ছাড়িয়ে নেব। তো আমি একটি গ্রেটারের সাহায্যে গাজরের উপরের চামড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি গাজরের উপরে যে চামড়াটা ছিল সেটিকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা এটাকে গ্রেট করে নিব। তার আগে গাজরের হালুয়াতে আমি যে লিকুইড দুধটা ব্যবহার করব তার একটা প্রিপারেশন তৈরি করে নিব। তার জন্য আমি একটি বাটিতে কুসুম গরম 2 কাপ পানি নিয়েছি। এবারে আমি এর মধ্যে হাফ কাপের চেয়েও একটু বেশি পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিব। আর আমি এখানে ডানো ফুল ক্রিম মিল্ক পাউডারটা ব্যবহার করছি। এখানে 750 গ্রাম লিকুইড দুধ আছে। এবারে এটাকে জাল দিয়ে আমি 350 গ্রাম করে নিব, অথবা অর্ধেকের চেয়ে একটু বেশি পরিমাণে জাল করে নিব। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধটাও ডিরেক্টলি ব্যবহার করতে পারেন, তবে দুধটা একটু ঘন হলেই সবচেয়ে বেশি ভালো হয়। এবারে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে লিকুইড দুধটাকে জাল করে নিব। এই সময়ের মধ্যে গাজরগুলোকে গ্রেট করে নিব। তো এখন আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করার জন্য আমি এখানে একটি গ্রেটার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু গাজরগুলোকে কেটেও নিতে পারেন, তবে আমরা যেহেতু হালুয়া তৈরি করছি তাই গাজরটাকে একটু সরু বা একটু পাতলা করে কেটে নিতে হবে, নয়তো গাজরটা কিন্তু সিদ্ধ হবে না। এ পর্যায়ে দেখুন আমাদের গাজরগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে। গাজরটা গ্রেট করতে যে সময়টা লেগেছে এই সময়ের মধ্যে দেখুন দুধটা জাল হয়ে প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর দুধের সাথে গাজরটাকে জাল করে নিব। আমি যেহেতু এর মধ্যে কোনো পানি ব্যবহার করছি না, তাই দুধটা দিয়ে আমি গাজরটাকে সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট পর দেখুন দুধটা জাল হয়ে একেবারে কমে গেছে, আর গাজরটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নেড়ে দিয়ে গাজরটাকে আরো জাল করে নিব। লিকুইড দুধ আর গাজরের পানিটা বের হয়ে দেখুন এখনো কিছুটা পরিমাণে দুধ রয়ে গেছে। তো আমরা এটাকে আরো 15 মিনিটের মতো জাল করে নিব। ফিরে আসলাম আরো 15 মিনিট পর। তো দেখুন লিকুইড দুধটা প্রায় শুকিয়ে গেছে আর গাজরটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। ম্যাক্সিমাম 30 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের হালুয়াটা প্রায় তৈরি হয়ে গেছে, যদিও এখনো তৈরি হয়নি, আরো কিছুটা কাজ বাকি আছে। এবার আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এখন আমি এর মধ্যে 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। গুঁড়া দুধে যেহেতু প্রচুর পরিমাণে চিনি থাকে তাই আমি একটু কমিয়ে ব্যবহার করেছি। আর আমি আপাতত এই পরিমাণ চিনি ব্যবহার করছি, পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আরেকটু চিনি দিয়ে দিব। তো বন্ধুরা আমি এখানে চিনিটাকে একটু চেক করে নিয়েছিলাম, তো আমার মনে হয়েছে এখানে আরেকটু চিনি দিতে হবে। তো আমি এর মধ্যে আরো 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তাছাড়াও গাজর যেহেতু মিষ্টি স্বাদের হয়, তাই দুধটাকে জাল দেওয়ার পর যদি চিনি অ্যাড করা হয় তাহলে চিনির সঠিক পরিমাণটা বোঝা যায়। তো এখন চিনিটাকেও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আর এখানে দেখুন আমাদের হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। যেহেতু হালুয়া তৈরি করছি তাই ঘি তো দিতেই হবে, কারণ ঘি ছাড়া হালুয়ার আসল ফ্লেভারটা আসে না। তো আমি এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আবারও সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হালুয়াটাকে কিছুক্ষণ চুলায় রেখে দেওয়ার পর যখন হালুয়া টেক্সচারটা এরকম হবে, তখন আমি এর মধ্যে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি। বাদাম ছাড়া যে কোনো হালুয়াকে আসলে অসম্পূর্ণ মনে হয়। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অথবা ইচ্ছে মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। তো এই তো দেখুন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের গাজরের হালুয়াটা তৈরি হয়ে যাবে। তো দেখুন কত সহজেই দারুণ মজার আর অন্যরকম একটি হালুয়া তৈরি হয়ে গেল। স্পেশালি বাচ্চারা কিন্তু এই হালুয়াটা খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই হালুয়াটা খেতে এত মজা যে আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। শবে বরাত বা এমনিতেই আমরা সবসময় সুজি, বুটের ডাল অথবা নেশাস্তার হালুয়া গুলো তৈরি করে থাকি। তো মাঝে মধ্যে যদি একটু অন্যরকম কিছু ট্রাই করা যায়, আশা করি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। বিভিন্ন ধরনের হালুয়া নিয়ে আমার চ্যানেলে কিন্তু আলাদা একটি প্লেলিস্ট আছে। তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সেটি শেয়ার করে দিব।
তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।